পরে শিরোনামটি দেখুন, ক্লাসের সময়ে টান, প্রকল্প সামলাতে নাজেহাল বিদ্যালয়ের শিক্ষকরা। এটাই নাকি বিদ্যালয়ের এখন বাস্তব চিত্র। স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে, পঠন পাঠনের পদ্ধতিতে কোনো গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখতে মাঝে মধ্যে বিদ্যালয় পরিদর্শনে আসতেন ডিআই এসআইরা। সরাসরি স্কুলে গিয়ে পড়াশোনার পাঠও নিতেন। কিন্তু সেই ধারা এখন বদলাচ্ছে। ডিআই বা এসআইরা এখন দপ্তরে বসে দূরাভাষে খোঁজ নেন, তবে সেটা পঠন পাঠন সংক্রান্ত বিষয়ের উপর একদম নয়। স্কুলে শিক্ষক শূন্য হলেই ডিআই এসআইদের তেমন কিছুই এসে যায় না। এখন খোঁজ নেন স্কুলে সঠিকভাবে আয়রন ট্যাবলেট পড়ুয়াদের দেওয়া হচ্ছে কি না, মিড ডে মিল সংক্রান্ত খুঁটিনাটি, কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী সহ একাধিক প্রকল্পের হিসাবে। এর জন্য আলাদা কোনো শিক্ষাকর্মীর ব্যবস্থা করা হয়নি, তবে সব কিছুর ভার প্রধান শিক্ষককে বহন করতে হয়। কোনো স্কুলে আবার শিক্ষাকর্মীর অভাব রয়েছে। এদিকে স্কুলে কাজের চাপ, প্রধান শিক্ষকদের একাংশ শারীরিক অসুস্থতা হচ্ছে বলে স্কুল পড়ুয়াদের একাংশের অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষাকর্মীর অভাব রয়েছে। স্কুলের সময় 11টা থেকে 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সহ শিক্ষা দপ্তরের একাধিক পোর্টালের কাজকর্ম অনলাইনে কালেকশনে অধিকাংশ সময় সমস্যা হয়। রাতের দিকে নির্দিষ্ট ওই ওয়েবসাইটগুলিতে কানেকশন থাকে, তাই অনেক সময় রাত জেগে প্রধান শিক্ষকদের কাজ করতে হচ্ছে। এতে শারীরিকভাবে শিক্ষকদের একাংশ অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যু পর্যন্ত হচ্ছে বলে অভিযোগ। বাংলা শিক্ষা পোর্টালের স্কুল সংক্রান্ত সমস্ত তথ্য নির্দিষ্ট সময়ে আপলোড করতে হবে, প্রধান শিক্ষকদের এমন নির্দেশ রয়েছে। সেই নির্দেশ পালনে ভুলভ্রান্তি বা গাফিলতি হলেই ডিআই বা এসআইরা প্রধান শিক্ষককে বলেন। প্রধান শিক্ষকের সব কিছুতে নজরদারি জরুরি, তবে এই সব কাজের জন্য আলাদা কর্মীর প্রয়োজন। কিন্তু এই কাজ অনেক ক্ষেত্রে প্রধান শিক্ষকদেরই করতে হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ, শিক্ষকদের কাছে ডিআই বা এসআইরা ফোনের মাধ্যমে অস্থিরতার মধ্যে রয়েছেন। প্রধান শিক্ষকরা স্কুলে পড়াবেন না শুধু অ্যাডমিনিস্ট্রেটরের কাজের সঙ্গে নিযুক্ত থাকবেন ভেবে পাচ্ছেন না তারা। এদিকে রাজ্যের বেশ কিছু স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীর অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। শিক্ষকদেরই মিড ডে মিলের রান্না থেকে শুরু করে ঘন্টা বাজানো সব করতে হচ্ছে। এতেও ব্যাহত হচ্ছে পঠন পাঠন। জেলা শিক্ষা দপ্তরের এক ডিআই বলেন, আমাদের চাপ থাকে, তাই শিক্ষকদের কাছে তথ্য চেয়ে পাঠানো হয়। শিক্ষা দপ্তর এক আধিকারিক বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে সেই নির্দেশিকা পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে অন্য কাজেও আটকে থাকে, তাই শিক্ষকদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, স্কুলের প্রধান শিক্ষকরা খুবই চাপের মধ্যে রয়েছেন। সব কাজ সামাল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। স্কুলে বহুগুণ কাজ বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শিক্ষাকর্মীদের সংখ্যা বাড়িয়ে কাজ সম্পূর্ণ করা যায় তার আর্জি জানান। কারণ প্রধান শিক্ষকরা তো ক্লাস নেন, এই সব কাজে এনগেজ থাকলে ক্লাস নিতে সময় পাচ্ছেন না বলে অভিযোগ। ধন্যবাদ।